করার তো আমরা করছি, কিন্তু আমাদের প্রতিবাদের আওয়াজটা পৌঁছাবে কোথায়? আচ্ছা, দেখলেন না, আপনি বললেন তো রাজ্যের সিএম নেমে গেছে, তার সেখানে আর আমাদের আন্দোলনে আওয়াজ পৌঁছবে কোথায়? আমরা বলবোটা কার কাছে? আমরা তো সিএম এর কাছেই বলবো যে আপনার রাজ্যে এত বড় একটা অঘটন ঘটলো, আপনি বিচার করুন। তো তিনি রাস্তায় বলতে নেমে বিচার চাই, বিচার চাই, তাহলে আন্দোলন কার কাছে যাবে? তবে হ্যাঁ, সমস্যার সমাধান বন্ধ করতে গেলে রাজপথে প্রকাশ্য তাকে শাস্তি দেওয়া দরকার, যাতে করে উনি এমন কিছু আর্জিকরের তথ্য উনি জেনে গিয়েছিলেন, সেটা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, বড় বড় ভেটকি মাছ বলেন, বোয়াল মাছ বলেন, বড় বড় সব মাথা হয়তো ধরা পড়ে যায়। কারণ স্বাস্থ্য মাখন এর তো কোনো ভাষা নাই। এ বিষয়টা কিভাবে আমার কথাটাকে, মনের কষ্টের কথা, বা আমার রাজ্য বা আমার দেশের যা ভৌগোলিক পরিস্থিতি দিনের পর দিন হচ্ছে, একজন দেশের নাগরিক হিসাবে, রাজ্যের মানুষ হিসাবে আমার ভেতরে যে ব্যথা বেদনা আছে, এটা তো ভাষা দিয়ে আমি বলতে পারছি না। তবে আমি এতটুকু বলবো, এর জন্যে সম্পূর্ণ দোষ হচ্ছে যারা আইন ব্যবস্থাকে পরিচালনা করছে তাদের। নিশ্চয়ই আপনারা জানেন, বিগত দিন এমনও কথা শোনা গেছে যে কোনো মানুষের ওপরে, কোনো নারীর ওপরে, কোনো বেটির ওপরে, বোনের ওপরে যদি অত্যাচার হয়, তার শারীরিক নির্যাতন হয়, তার রেটও বেঁধে দেওয়া হয়েছে। তো এটা সভ্য সমাজের জন্য এটা একটা হাস্যকর, এইভাবে রেট বেঁধে দেওয়া। তা যারা এই কাজ করবে তাদের শাস্তির কথা কিন্তু বেঁধে দেওয়া হয় না। যদি কেউ রেপ করে বা মানসিক টর্চার করে বা ইপটিজিং করে, তার এই শাস্তি এটা কিন্তু করে দেওয়া হয় না। তো এই যে আইন ব্যবস্থা যাদের কন্ট্রোলে রয়েছে, তারা আইন ব্যবস্থাকে ঠিকভাবে পরিচালনা করেনি, আইনকে নিজেদের হাতের মুঠোর মধ্যে দাবিয়ে নিজেদের ব্যক্তিগত পাওয়ারকে কাজে লাগিয়ে এই যে সমাজ ব্যবস্থাকে চালাবার চেষ্টা করছে, তার ফল আজকে আমার এই বোনটার উপরে হলো। তবে আমি মনে করি আরজি করের যে বিচারধারা, মানে যেদিকে যাচ্ছে কেসটা, নতুন করে যেন মনে হচ্ছে সমাজে একটা কথা বারবার চলছে, রেপ। অবশ্যই ওটাও মহান একটা অনেক বড় পাপ, যার মাপ নাই। বিগত দিন আমি বলেছি, যারা এই ধরনের ঘটনা ঘটবে তাদেরকে প্রকাশ্য রাজপথে, আমি বলি, আজকেও বলছি আপনাদের মাধ্যমে, এর সমস্যা সমাধান বন্ধ করতে গেলে রাজপথে প্রকাশ্য তাকে শাস্তি দেওয়া দরকার, যাতে করে যাদের ভেতরে এরকম নারীদের ওপরে নোংরা নজরে দেখার মন মানসিকতা আছে, এই মানুষের ভেতরে যে একটা শয়তান লুকিয়ে আছে, ওই শয়তান এই শাস্তি দেখে যাতে ভেতরে ভেতরেই মারা যায়, বাইরে বেরোবার প্রকাশ না পায়। এবার যদি বলেন আমার দেশের আইন ব্যবস্থা, আরে সবার নিজের পকেট গরম করার জন্য আইন তৈরি করে নিচ্ছে, তো এটা আইন তৈরি করে লিখ না, সংসদে বসে, লোকসভা বিধানসভায় বসে আইন তৈরি করে লিখ। নারীদের বাঁচাবার জন্য করতে পারছে না, মায়ের জাত তারা, কেন করা যাবে না? এ তো কোনো অন্যায় কিছু নয়। শাস্তিটা গোপনের মধ্যে না দিয়ে প্রকাশ্য দেওয়া হোক, তাহলে এইভাবে কোনো দিন নারীদের ওপর জুলুম হবে না। আমি যেটা আজকে বলতে চাইছি, এটাকে রেপের দিকে নিয়ে যাওয়ার একটা যেন পরিকল্পনা হচ্ছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় ওই বোনটা জিনার ওপরে অত্যাচার হয়েছে, উনি এমন কিছু আরজি করে তথ্য উনি জেনে গিয়েছিলেন, সেটা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, বড় বড় ভেটকি মাছ বলেন, বোয়াল মাছ বলেন, বড় বড় সব মাথা হয়তো ধরা পড়ে যায়। কেন স্বাস্থ্য মাফিয়াও চলছে না, সব কিছুতে মাফিয়া আমরা দেখে আসছি, একটার পর একটা, চাকরি থেকে শুরু করে দুর্নীতি থেকে বড় বড় সব মাথা জড়িয়ে যাচ্ছে, সব খবর পাওয়া যাচ্ছে। তা স্বাস্থ্য তো একটা বিরাট বড় এখানে স্কিম, অর্থনীতির ব্যাপার আছে, বা আরও অনেক কিছু সিস্টেম আছে। তা সেখানে কিছু বড় বড় মাথার কিছু একটা ব্যাপার ওই বোনটা হয়তো জেনে গিয়েছিল, তাই তাকে সরিয়ে দিতে না পারলে হয়তো এটা ক্ষতি হবে, তাই তাকে প্রথম মারা হয়েছে। আমার মনে হয় এটা ক্ষুদ্র জ্ঞানে মারার পরে যাতে এটাকে রেপের দিকে বেশি মাথা দেয়, তারপরে তার হয়তো শারীরিক নির্যাতনের দিকে তার দিকে আগিয়েছে। আন্দোলন যারা করছে, আন্দোলনকারীদের উপরে আবার দুষ্কৃতীদের হামলা এবং আরজি করে ঢুকে ভাঙচুর, এটাকে কিভাবে দেখছেন আপনি? এটা পুলিশের ব্যর্থতা। দেখুন, এবার এই যে বললাম পুলিশ, আমি আগেও বলেছি, আজও বলছি, আমার বক্তব্য দেখবেন, পুলিশ যারা প্রকৃত, যারা শপথ নেয় যে আমি রাজ্য ও রাজ্যবাসীর বা দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দিয়ে চলবো, তাদের উপর আমার কোনো ক্ষোভ নাই। কিন্তু কিছু সময় দেখা যায় নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অনেক দল নিজের পার্টির বিভিন্ন লোককে উপযুক্ত নয় এরকম ব্যক্তিকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয় চাকরিতে, বিভিন্ন লেবাস ইউনিফর্ম দিয়ে। তো সেই শ্রেণীর সমাজটা এখন বেশি হয়ে গেছে। আবার যারা প্রকৃত ভালো, তারা কথা বলতে গেলে ওপর থেকে আবার চাপ এসে যাবে, ও তুমি বেশি কথা বলছো, তোমাকে ডিমোশন করা হবে, না হয় কোনো জঙ্গলমহল থেকে শুরু করে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যেখানে তার জানের রিস্ক আছে। তো এই যে আজকে একটা হামলা হলো, আমি মনে করি এই হামলার পিছনে মূল লক্ষ্য হচ্ছে প্রমাণপত্রকে লোপাট করার চক্রান্ত। বাংলাদেশের মতো বিদ্রোহ এখানে না হয়ে যায়। আজকে যে ঘটনা ঘটেছে, যারা বিরোধী দলের বা আরও অনেক রয়েছে, বাংলাদেশের ব্যাপারে কত বড় বড় ডায়লগ দিচ্ছিল না? এই যে শুভেন্দু অধিকারী কত বড় বড় ডায়লগ দিচ্ছিল,
আজকে তাদের মধ্যে সেরকম কথা কই, হ্যাঁ কই সেরকম ভূমিকা সেরকম কিছু দেখা যাচ্ছে না। দেখুন, আমি মনে করি এর পিছনে বড় বড় মাথা আছে এবং এর পিছনে মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু একটা গোপন রহস্যর ব্যাপার আছে। কোটি কোটি টাকাও হতে পারে, বা মানুষের শরীরের পার্টসকে অনেক সময় দেখা যায়, এগুলো আমরা অনেক সময় শুনেছি বা দেখেছি, সেরকম কিছু একটা ঘটনা আছে যেটা ওই বোনটা জানতো, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে এই রহস্যটা চলছে। যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আপনি বলছিলেন বাংলাদেশের মতো রূপ নিচ্ছে আস্তে আস্তে। দেখুন, মানুষ তার অধিকারকে পাওয়ার জন্য সংবিধানের ডায়েরির মধ্যে থেকে যত রকম আন্দোলন করবে সে আন্দোলনকে তো আমি সমর্থন করি, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ যেভাবে রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করেছে, ওটা আমার রাজ্যে বা আমার দেশে যদি হয় সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আন্দোলন করুন, নিজের দেশের ক্ষতি করে নয়। আমার উপরে রাগ, আপনি আমার সঙ্গে আন্দোলন করুন, আমার দেশের রাষ্ট্রীয় যে সম্পদ সেগুলো ক্ষতি করবেন এটা নয়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় নম্বর কথা, মানুষের ক্রোধ যখন বাড়তে 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 এত বড় হয়ে যায় তখন তো বাঁধ তো ভাঙবে, সেটা ভাঙবে, কিন্তু সেই বাঁধটা ভাঙার পরও আমি বলবো দায়িত্বশীল নাগরিক হিসাবে সংবিধান যেন লঙ্ঘিত না হয়, সংবিধানের বাইরে গিয়ে কোনো রকম কাজ যেন না হয়, এটা মাথায় রাখা দরকার। শেষ প্রশ্ন, আপনি প্রতিবাদ করছেন, আপনার এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন প্রতিবাদ করছে কি আরজি করে যে নিন্দনীয় ঘটনা? দেখুন, এটা তো আমার কর্তব্য, যে মানুষ হিসেবে কর্তব্য যতটুকু করার তো আমরা করছি, কিন্তু আমাদের প্রতিবাদের আওয়াজটা পৌঁছাবে কোথায়? আচ্ছা, দেখলেন না, আপনি বললেন তো রাজ্যের সিএম নেমে গেছে, তার সেখানে আর আমাদের আন্দোলনে আওয়াজ পৌঁছবে কোথায়? আমরা বলবোটা কার কাছে? আমরা তো সিএমের কাছেই বলবো যে আপনার রাজ্যে এত বড় একটা অঘটন ঘটলো, আপনি বিচার করুন। তো তিনি রাস্তায় বলছেন বিচার চাই বিচার চাই, তাহলে আন্দোলন কার কাছে যাবে? তবে হ্যাঁ, আমাদের দায়িত্ব আমরা করছি। তবে আমি আপনাদের মাধ্যমে, SSTV পাবলিকের মাধ্যমে আমি মানুষকে সজাগ করব, নিজের বেটি, নিজের মা, নিজের বোন, নিজের পরিবার, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এবং রাষ্ট্রকে নিরাপদে রাখার জন্য সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মীয় বিভাজন ভুলে যে ভারতীয় আমরা বাঙালি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নাই খেয়াল করে দেখুন, এর আগে হারদরা কাণ্ডে, উন্নাও কাণ্ডে বা কাশ্মীরে আসিফা থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ কিন্তু বিচার একটাও পাবে না, বিচার পাবে না। কেন? বিচারের গলাকে টিপে রেখে দিয়েছে যারা ক্ষমতার আসনে বসে আছে, তারা কখনো গলা টিপতে পারবে না। যারাদের দ্বারা দিয়ে এরা নিজেদের ক্ষমতাকে রুখে রাখে, তাদেরই যখন কোনো খাস মানুষ। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার সকলের ভাইজান তিনি কী বললেন, এবং আপনারা জানেন তাঁর বিগত দিনের কয়েকটি ভিডিও সেখানে ভাইরাল হয়েছে। তিনি ধর্ষণের বিষয়ে এবং বিভিন্ন পাপ অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা তিনি সেখানে বলেছিলেন, সেই সব দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং আজকে যাই হোক, ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।